মসজিদে নববীতে সালাতে লিড দিচ্ছেন, মানে ইমামতি করছেন, আল্লাহু আকবার বলে সালাত শুরু করলেন, রুকুতে নিয়ে যান, রুকু থেকে উঠে পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা, ফিসফিস করে সুবহানাল্লাহ রাব্বানা ওয়া লাকাল হামদ। এক সাহাবী বাড়িয়ে আর 4টা তাসবিহ পড়ল, হামদা কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমার সাথে সাথে সবাই পড়ে হামদা কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সবাই মানে আওয়াজ করে হামদা কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আওয়াজ বাড়ায় হামদা এই ফিসফিসে আওয়াজের 4টা তাসবিহ শব্দ বিষ্ণুবীর করার উপরে চলে আসে। সালাত শেষে বিষ্ণুবীর অভ্যাস ছিল আল্লাহু আকবার বলে 6 আরবের থেকে বুক ফিরিয়ে বসতেন, 3বার ইস্তিগফার করতেন। আজকে ওই সালাত অনবাসা এবং পড়তেন। আজকে আমি বলার শেষে বিষ্ণুবী বললেন, আমি যখন ঘুরে থেকে দাঁড়ালে অবস্থানে আল্লাহু লিমান হামদা বলে তোমরা ফিসফিস করে কেন রব্বানা ওয়া লাকাল হামদ কে যেন অতিরিক্ত 4টা তাসবিহ করেছো, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি বলে। এই 4টা তাসবিহ আমি ফাদারকে শিখাই না, কে করেছিল? কেউ দাঁড়ায়। বিশ্বনবী অবলে দিলেন, দাঁড়াও, আমি কিছু বলবো না। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অতিরিক্ত 4টা তাসবিহ আমি পড়েছি। বিশ্বনবী বললেন, কোথেকে তুমি 4টা তাসবিহ পেয়ে? আমি তো শিখাই না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি নিজ থেকে বানিয়ে পড়েছি, কারণ আল্লাহ তাসবিহ কম কম করলে আবার পোষায় না, আর পড়তে মনে চাই বেশি বেশি। বিশ্বনবী বললেন, ভয় পেও না, চিন্তিত হয় না, তোমরা দেখো না এই নামাজ রুকু অবস্থায় দেখেছি তোমার অতিরিক্ত 4টা তাসবিহের সওয়াবটা বিদআউ ওয়া সালাতুন মালাইকা 30 জনের অধিক ফেরেশতা এই 4টা তাসবিহ থেকে সওয়াব হয়েছে। এই সওয়াবটা কে কানে আল্লাহ আরশে পৌঁছে দিবে, এ নিয়ে ফেরেশতারা আকাশের মধ্যে প্রতিযোগিতা করছিল। এজন্য আল্লাহ আপনি আপনার করবো আউটফ করবো না বেশি বেশি। আল্লাহ বললেন, ওটা হচ্ছে সবগুলো সাদা মহাসাগরের পানি যদি প্যান হয়ে যায়, আর এটা সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, সাগরের জল নেব কানে দিয়ে গাছের পাতা খাতার করে যদি আমি আল্লাহ প্রশংসা করতে শুরু করে দাও, সাগরের জল পুড়িয়ে দাও, গাছের পাতা শেষ হয়ে যায়, আমি আবার প্রশংসা করে শেষ করা যাবে না। পৃথিবীতে কি পরিমাণে গাছ আছে আমরা কি আন্দাজ করতে পারি? কেন ইমাজিন সিন্ধিতে কয়টা গাছ আছে বলতে পারবেন? তো সারা বাংলাদেশে পাটা আছে বলতে পারবেন? গোটা বিশ্বে পাটা আছে বলা যাবে? তাহলে আফ্রিকার যুগে কি অবস্থা? সোয়ালের দোকান তাই এই পরিমাণে গাছ চালায় শেষে ফাঁকা যদি এটা আর কি পরিমাণে সাগর আছে কমনা বলতে পারে? এই পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগরের নাম প্রশান্ত মহাসাগর। এর সবচেয়ে গভীর জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এটার গভীরতা প্রায় 36,000 সমাইনা পায়ে দিয়ে 36,000 ফিট গভীর মারিয়ানা ট্রেঞ্চ। আর পৃথিবীর সবচেয়ে লিচু পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। কিনা আমরা এটা বিপদের বলে বেশি চিনি। মাউন্ট এভারেস্ট আছে একটা, এটা পৃথিবীর সবচেয়ে ইচু পাহাড়। এটা উচ্চতা প্রায় 29,035 ফিট। তাহলে দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়া ট্রেঞ্চের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, কোনো পাহাড়টা পানির নিচে ডুবে তো যাবেই, তার উপরে পানি থেকে তার সাহস যাবে। এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগরের নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। আর এই মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে পুয়ের্তো রিকো। এই পুয়ের্তো রিকোর গভীরতা প্রায় 33,000 ফিট। এক্ষেত্রেও দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু যে হিমালয়ের পাহাড়টা, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ কেউ যদি হিমালয়কে তুলে ধরে এনে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা পুয়ের্তো রিকোর উপর ছেড়ে দেয়, তাহলে পুরো হিমালয় পাহাড়টা পানির নিচে তলিয়ে তো যাবে, তলিয়ে যাওয়ার পরেও করে পানি থেকে যাবে প্রায় 4,000 ফিট। সাগর কি পৃথিবীতে দুইটা? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আরব মহাসাগর, ইতিহাস মহাসাগর, দক্ষিণ মহাসাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর, চায়না সাগর, কৃষ্ণ সাগর, সাগর। আল্লাহ বললেন এই সব সাগরের কারণ যদি দাঁড়িয়ে আর সব গাছের পাতা যদি দাঁড়িয়ে যায়, সাগরের চলটা হোক কালু গিয়ে গাছের পাতা হোক খাপা নিয়ে আমার প্রশংসা যদি নির্দেশ করে দাও, তারই শেষ বা অশেষ বা অশেষ, কিন্তু প্রশংসা শেষ হবে না। ولو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي
ওয়াদাউ জিনা বিবিসলিহি মারদাদা সাগরের জলকে ডালি তোরে গাছের পাতাকে পাতা তোলে মে তোমার মর্তিমায়া শেষ হবে না যদিও লিখি রোজ জীবন ভরে সাগরের জলকে গালি করে শেষ করা যায় না। এজন্য সবসময় আমরা প্রশংসা করবো একটা সত্তা চিৎকার করে বলেন তিনি কেউ, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আসলে সে আল্লাহ তাদের তিনটা তাকবীরতে গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড, তোমার প্রভুর নামে প্রশংসা এনে চিহ্ন করো, অ্যাম্প্লিফাই করো, গ্লোরিফাই করো, এটাকে আদেশ। আসলে আমরা কয়েক মিনিট কোরআন থেকে কথা শুনবো, তার আগে আল্লাহর নামে তিনটা তাকবীর দিয়ে আমরা সরাসরি মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে নিজেদেরকে এনলাইট করার চেষ্টা করব, আলোকিত করার চেষ্টা করি। আমি ইলাহ তাকবীর পড়লে অনেক মানুষ হয়েছে আজকে আসুন আল্লাহর নামে প্রশংসা গ্লোরিফিকেশন সবাই পেয়ে করি। আমি ইলাহ তাকবীর পড়লে আপনারা বলবেন আল্লাহু আকবার। আসুন খাওয়া আগে বলে দেয় প্রথম তাকবীর থেকে যারা বিবাহিত আছেন তাও তা করতেছেন, কষ্ট পাচ্ছেন। দ্বিতীয় তাকবীর পড়বে যারা অবিবাহিত এসছেন তাও। তৃতীয় তাকবীর আছে সবাই বুঝে নিন ইনশাআল্লাহ। নয় বিবাহিত কারা আসছেন দেখি আপনাদের দলে আমিও আছি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আসসালাম অবিবাহিত কারা আসছে দেখি কপালে পরপেও জুটে আইন নেই দুঃখ বাড়ে অনেক দুঃখ দুঃখ দূর করে দেয় আর না। তো শুরুতে বিবাহিতরা আল্লাহর নামে তাকবীর পড়েন, দ্বিতীয় পর্যায়ে অবিবাহিতরা পড়েন, তৃতীয় পর্যায়ে সবাই মিলে তাকবীর পড়ে আমরা সরাসরি কোন থেকে বক্তব্য শুরু করব। শুরুতে আমার বিবাহিত আপনারা রেডি হয়ে যায়, আমি পড়বো লিল্লাহ রেসিপি, আপনারা পড়বেন বাবা। একটু দেখবো যে কারোর দেওয়া বেশি বিবাহিত জোরসে তাকবীর পড়তে পারে না অবিবাহিতরা। আজকে দেখে যায় জামে ইসলামিয়ার ময়দানে কাদের পারফরমেন্স কেমন হয়ে। বিবাহিতরা শুরুতে, অবিবাহিতরা কিন্তু এক মধ্যে দিনে তোমার দিতে যাবে। বিবাহিত বাইরে নেই দেন যেটা একটু পেটে মাশাআল্লাহ অনেক আওয়াজ ইমানি জজ বানিয়ে দিয়েছে তো এই জন্য এত আওয়াজ। আচ্ছা এবার অবিবাহিতদের পা অবিবাহিতটা নাকি রেডি পড়ে আছে ব্যাক দিতে হয়নি অবিবাহিতরা ফোন রেডি ফোন অবিবাহিতরা তাকবীর পড়েন না এটা ফেল استيدي وشني استعرض كفتنت بشيطة الناس طلعت الله أكثر الله أكبر এবার সবাই মিলে তিনটা তাকবীর পড়ো, সবাই মিলে তিনটা যাতে জামে আর ভাইদান কেঁপে কেঁপে ওঠে আল্লাহ নয় তাড়াতাড়ি বুঝছেন না আল্লাহ তাকবীর তুমি কবুল কর। এই তাকবীরের যে সওয়াব এগুলো তুমি মিজানে পাওয়া দুটো পাওয়ার সময় বাড়ি কর। এই তাকবীরকে আমাদের নারীদের ওসিলা হন। জামে কাসমিয়া তামিল মাদ্রাসা মহিলা তামিল মাদ্রাসা পুরান পাঠ দাপ্তরি নরসিংদীর উদ্যোগে আজকে 3 দিন ব্যাপী এই ওয়াজ দোয়া বানফিরের আজকে সমাপনী রজনী। আজকের এই প্রোগ্রামের সভাপতি হচ্ছেন শেখ সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি। নাম বললেই সবাই চিনে, পরিচয় দেওয়ার আগে না চমৎকার আলোচনা করেন বলে আমরা যেমন ছোট ওদের আত্মশনে পড়া মিশে আমি তো ভয় পাচ্ছি আপনি নজর ওখানে আগে আমি শুধু কন্টেস্ট নিউজ বলে ওদের আগে ওদের কেন বাইরে শুরু করতে পারেন প্রস্তুতি দেওয়া দিলে আলাদা আল্লাহ আমি যদি হায়ার তারা শুনে দেওয়া স্বাস্থ্যটাকে তুমি সুস্থ রাখো। আর এই বয়স পর্যন্ত ইসলামের যে খ্যাতি তিনি করেছেন আর জানি রাখতে পারে তুমি দেওয়া থেকে না। জামিয়া কাসমিয়া তামিল মাদ্রাসা এটা এলিমেন্ট একটা আমার কাজ সেন্টার অফ নলেজ, এখানে অনেক বড় বড় স্কলার প্রডিউস করেছে আমার। তো এখানে যা আছে আমার উস্তাদি না উস্তাদ বলে প্রুভ হবে উস্তাদ না স্যাটারটা আমার উস্তাদ উস্তাদ। তো ওনাদের সঙ্গে কথা বলা এটা আসলে বলটা যদি দোয়া করে একটু দোয়া নজরে তাকে যে আমাদের ছেলেরা একটু কথা বলুক না, আমরা অনেক পেয়েছেন বলুক না
এই দোয়াগুলো যদি করে আমরা কিছু তখন শেয়ার করবো ইনশাআল্লাহ। এটা আমি কিন্তু অনেক বড় একটা পাওয়া যে জামিয়া কাশ্মীরের মতো এরকম সাধারণ ধরনের একটি প্রতিষ্ঠায় বাৎসরিক সভাতে আমি কিছু কথা বলার সুযোগ পাচ্ছি। ভগবান দি আদা সারাপুঙ্গলি I'm really honored and privileged to be here to conduct a lecture in front of all of the legendary personality in Bangladesh. আল্লাহ মাদ্রাসাকে এই মাদ্রাসার সকল শিক্ষক বৃন্দকে দরবারিন পড়িতে যারা আছে ছাত্র অভিভাবক সবাইকে তুমি কবুল করো। আজকে মাহফিলকে আমাদের নাজাতে আসলাম। আজকে প্রোগ্রামের প্রধান অতিথি আভাস দেবসিং কর্নার উৎসবপ্রাপ্ত জনাব নজরুল ইসলাম হিরুকের প্রতি উনি এসেছেন না? এসেছেন। উদ্বোধক আলহাজ জনাব এবি বাখান ইনভুয়া উনি আসছেন না? সবাই চলে এসেছে এবার আর কোনো পাত নাই। আমরা সরাসরি কোরআন থেকে শুনি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আজকে কয়েক মিনিট প্রযুক্ত 10 ঘন্টা সময় দিয়েছে, বেঁধে দিয়েছে, অনেক সময় আমরা কাটিয়ে ফেলেছি ভূমিকা হবে না। তো খুব বেশি সময় আমরা পাতলাম অল্প কয়েক মিনিট যে বইটার দিকে অনেক কিছু কথা শুনবো। বইটার নাম কি সবাই বলতে পারেন? আওয়াজ করে বলেন এই বইটার নাম কি? এই বইয়ে কি কোনো বই আছে? সন্দেহ আছে? সংশয় আছে? থাকবে কেমন করে? কেমন বইটাকে আজিম করেছে কি যালিকা কিতাব পড়েন, যালিকা কিতাব ওয়া দালিল মুত্তাকিন। This is the book, the most authentic and original and reliable book in the world. What if that is the down within it and the guidance to those who are muttaqin down বই যে বই একটাও বললেন একটাও সন্দেহ নাই এবং মুত্তাকিনদের জন্য গাইডলাইন করে ওইটাকে ছাপিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা বিনা ওয়া দুলুমাতি ইলা নূর। Sallallahu alayhi wa sallam, I bring this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. Oh, Nabi বলকে কেন বানালাম জানেন বিশ্বের সব অন্ধকার চিহ্ন মানুষ করে এদাকার পত্নীতে অনেকগুলো অন্ধকার থেকে একটা হচ্ছে নিতে আমার গান বলতে করে টাউন বলতে বানাতে জাহান্নামী গুলোর জান্নাতি বানাতে কোরআন নাযিল করেছে কে? কোন আপনাদের মানুষ বাক বলতে থাকতে পারে কোনবন্দি হয়ে যায় স্বপ্ন করে কোনবন্দি আপনার কোনবন্দি জামিয়া কাশ্মীর কোনবন্দি জাগরি বজুর বলতি বিশ্বনামে কোনবন্দি আমি প্রান্তন্তি হয়ে বলতে চাই যেরকম ঠিক কি? আবার আল্লাহ বলেন এই কিতাবটা এখন কিতাব, এই কিতাব পড়াও সহজ, এই কিতাব বোঝাও সহজ, এই কিতাবটারে এক্স করে তুমি সিনার মধ্যে রাখবা ওইটারও সহজ করে দিল কে? وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ. I have made this Holy Quran very easier for you man to read, to understand, to comprehend and to memorize in your heart. Quran পড়বা সহজ, ওয়াদা টাকা বুঝতে চাও একটু চেষ্টা করো, অন্তর লাগিয়ে সহজ ওয়াদা টাকা এক্স করে সিনার রাখতে চাও সহজ ট্রাই করলে হবে বলে পারবো ওয়াদা টাকা। আল্লাহ বলেন পাও সুদা বোঝান সুদা এক্স করে সিনার মধ্যে পাও সুদা সুমান। এটার এক্স করে সিনার রাখাটা কঠিন হতো, খুব বেশি চ্যালেঞ্জিং হতো, তারপরে হাফেজ পাওয়া যাইতো তারা বলেন, কিন্তু আমাদের আশেপাশে হাফেজ আছে নাই। এই কোরআনটার শুরু থেকে শেষ পর্যন্ত সিনায় রেখেছেন এরকম আল্লাহ কি বলে গায়রা আছেন একটু দেখতে যায় হাতে মাশাআল্লাহ 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 তাবারাক আল্লাহ তাদেরকে কবুল করুন। মানে মা দিন দিল কোরআন মা সাফাতি কাহিল বাইন আল্লাহ তাদের সাথে তিনি তাদেরকে কবুল করেন। এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হয়। আমি তো অভিভাবকদের সবসময় বলি যে আপনার ছেলেমেয়েদেরকে শুধু এইটা পড়ায়, এই একটা বই পড়ায় দেন, এইটা শিখায় দেন, এই বইটাই একটা ছেলেমেয়েদের সব শিখায়। এই কিতাবটা পড়লে ছেলে পত্র হয়, এই কিতাবটা যে ছেলের অন্তরে থাকবে ওই ছেলে টেন্ডারবাজি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, হাতে দাদাও দিতে পারে না, মাছের পাম্পারিং দিতে পারে না, ওজনে কম দিতে পারে না, রাত্রিবেলায় আসল ভেতরে প্রসঙ্গে দাঁড়িয়ে একা কম দর্শন করতে পারে না। এজন্য এই কিতাবটা পড়াই দিতে হবে। এই কিতাবটা খুললে আপনার ছেলে মেয়ে অত হবে, সিভিলাইজড হবে, সভ্য হবে, মার্জিত হবে, সুশিক্ষিত হবে। ঠিক আছে?
এই বইটা পড়ে তার গুণত থাকে না, এবং এই বই তো গুণত থাকতে নিষেধ করে, এই বই বলে দুঃখ থাকা হওয়া। এই বইয়ের প্রথম প্যাসেজ হচ্ছে পড়, জানেন? এই বইয়ের প্রথম শব্দটা কি? ইফা, মানে পড়, রিড in the name of your Lord who has created। পরে তো তার প্রবলভাবে তিনি শিখিয়েছেন কোরআন যারা মানে তাদেরকে বলতেই হবে, না করে বাঁচাতে কোনো সুযোগ নেই। আপনার মন ভালো আছে পড়েন, আপনার মন কার তখনও পড়েন, আপনি সুস্থ পড়েন, আপনি অসুস্থ পড়েন, আপনি বলতেই পড়েন, আপনি মুসাফির পড়েন, আপনি দেশে আপনি পড়েন, আপনি প্রবাসে আপনি পড়েন, আপনি ঘরে কি করবেন? পড়বেন। আপনি নৌকায় চলে যাচ্ছেন কি করবেন? বিবাহে পাই করছে কি করবেন? আপনি মরতেছেন তো অলরোড পড়তে পড়তে মর, ওই পড়াশোনায় পড়ার দরকার আছে না? পড়াশোনায় পড়তে হবে না, এটা তার মানে এটা এমন ধরবো মর সহজ বাংলায়, মর সহজে পড়তে হবে, চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য কোরআন বলল আমার প্রথম মেসেজ হচ্ছে পড়ো, পড়লে এই সব জানতে পারবা। কোরআনের প্রথম বাড়ি পড়ো, আর হাদিসে নবীর কথা পড়ো, আর কোরআনের প্রথম বাড়ি পড়ো, আর হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শিখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। পড়ে পড়ে দিয়ে জীবন মুক্ত হবে, এটা কোরআনের মেসেজ। আর তুমি বুঝলে তো পিটান সেই সময় জানবো। আর আমি আমার খুতবা শুরুতে সূরাতুল ইনসান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আসলে এই সূরাটি আমাকে কয়েক মিনিট আমরা কিছু কথা শুনি, কোরআন থেকে আলোকিত করার চেষ্টা করব। যে আয়াতটি বলেছি, আয়াতটি প্রায় 29তম পারার একটি সূরা। এই সূরা আয়াত সংখ্যা হচ্ছে 31। এটি মাক্কি সূরা, সূরার নাম সূরাতুল ইনসান। আয়াতুল সবাই বলেন সূরার নাম, আমার বলেন সূরার নাম। সেটি মাক্কি সূরা এবং উত্তর করার এটি কি সূরা? মাক্কি সূরা। বিশ্বনবীর জীবনে দুইটা পর্ব, একটা মাক্কি পর্ব, মাদানী পর্ব। একটা মাক্কি ইনিংস, একটা মাদানী ইনিংস। ইনিংস বলেন ক্রিকেট যারা এখানে আবার খুলেন দ্য কমন পার্সন। মাক্কি ইনিংস, মাদানী মাক্কি ইনিংসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ট্র্যাটেজি ছিল ধীরে সুস্থে তাওহীদের দাওয়াত দেওয়া, রিসালাতের দাওয়াত দেওয়া, আখিরাতের দাওয়াত দেওয়া। কিন্তু মাদানী ইনিংসটার বিপরীত, ওইখানে এত ধীরে সুস্থে নাই, ওখানে বিশ্বনবী সশস্ত্র সম্রাটের এনেছেন। ইনিংস বলার জন্য ক্রিকেটের মাঝে মাঝে উইকেট বেশি বলে টাইটা কথা বলেন। তো সেই হিসেবে বলতে গেলে মার্কি ইনিংসে বিশ্বনবী ঠেকিয়ে ফেলেছেন, আর মাদানী ফেসে সপ্তাহ আছে কি মেরেছে, সপ্তাহ বেড়েছে, 4 সপ্তাহ কাটিয়েছে, সাজের কি শুরু করেছে। ইমানের পরে বিশ্বনবী বললেন হয়েছে চুলাই কোনটি কিনা, যে ইবাদত প্রয়োজনে চলে ওঠে না, যে ইমান সত্য মেয়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে চলে ওঠে না, যে ইমান সত্য নেয়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে সর্বর ফাটা বলি, কি করে তারে অর্ঘ্যই মারে বলি, কি করে তারে অলবি মানে বলি, কি করে তারে অলবি মানে বলি। যে ইমান দিন কারিয়ে বেড়ানের আলন্দারে দাও, যে ইমান নেবার তরি ওরা নদী স্থল পড়ে না, যে ইমান আদার নদের পনের দরে ফুলুস্তাবাই, যে ইমান শিরকিয়াতে তাওর তোরে বিহিত না বয়ে। এরকম অস্ত্র নেই। যে ইমান ইনারে বলতে নাস্তিকতার মঞ্চে ওঠেন, যে ইমান ভক্তি মতের দোসর হয়ে আইবান উঠে, যে ইমান শুধুই কেবল খার দাঁড়ে আনন্দ করে, যে ইমান দেখে তাদের আওয়াজ করে ভাইরা ধরে, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু কথা বলি, কি করে তারে অভিমানে বলি, কি করে তারে অভিমানে বলি।
কি করে তার ইমানের বলি ঠিক ইমানের বলে বিশ্বনবী চলে করতেন ছিলেন আপন শক্তিতে এবং এটা গাইছে রবি রবি কি বলে হ্যাঁ কি বলে জলে আপন শক্তি ইমান তো করতে হবে এমন ইমান যে ইমান আপন শক্তিতে জ্বলে উঠবে ঠিক কিনা তো মাদারি জীবনের অধ্যায় বিশ্ববাসী এখন স্ট্যান্ড ছিল এরকম সশস্ত্র সংগ্রাম অন্যায় দেখে বাবা রেসিডেন্সি ছিল না আর বাকি জীবনে কখনো দাওয়াতি কাজ করেছে তো বাকি জীবনের দিন পড়বে এই সূরাটা নাযিল হয়েছে তাহলে আজ কেন কি করবে সূরাতুল ইনসান এটা হাকি না মাদান এটা বাকি সূরা সূরাতুল ইনসান শুধু সূরাতুল ইনসানের নাফাক এছাড়াও এই সূরার আরেকটা নাম আছে সেটা হচ্ছে সূরাতুল তাদ শোয়েবুল কিরাম আর তার কোরআনের অনেক নুসখায় এটা লেখা সূরাতুল তাদ আবার অনেক নুসখায় লেখা সূরাতুল ইনসান কেন তার লেখা এমন প্রথম আয়াতে আছে হিউম বিনাত তাদ লাম ইয়াকুন শাইআন মাযকুরা সেখান থেকে তার শব্দ নিয়ে নামকরণ হয়েছে সূরাতুল তাদ আবার যদি তাআলা ইনসান সূরাতুল ইনসান নিয়ে পাবা এই বিবেচনায় এটা লেখা নামকরণ করা হয়েছে সূরাতুল আল ইনসান যার মানে সূরাতুল ইনসান বা সূরাতুল তাদ এই সূরার দুটি নাম এতটুকু তো আমরা বুঝতে পেরেছি ঠিক আছে আর ইনসান শব্দের অর্থ হচ্ছে মামলুক ইনসান মানে একটু আওয়াজ করবেন তাহলে এটা ক্লাস সিস্টেমে হবে একজন প্রশ্ন করলে উত্তর করতে হবে তো সূরাতুল ইনসান মানে কি মানুষের সূরা আজকে অল্প কয়েক মিনিটে আমার মানুষ নিয়ে কিছু কথা শিখবো মানুষ নিয়ে কোরআনিক পয়েন্টস অফ ভিউ কি স্ট্যান্ডিং পয়েন্ট কি দৃষ্টিভঙ্গি কি মানুষ দিয়ে এই কোরআনের দৃষ্টিভঙ্গি কি এটা আমরা কিছুটা জানবার চেষ্টা করবো মেচনার উপর কোরআনের কি পয়েন্টস অফ ভিউ পাওয়া যায় মানুষের ব্যাপার মানুষ আল্লাহ এক অভাবনীয় সৃষ্টি এটা আল্লাহ না দুই বছর দিলেন সিঙ্গুলার বছরে দিলেন আল ইনসান আর প্লুরাল বছরে দিলেন নাস বাংলা দুইটা সূরা দিলেন সুবহানাল্লাহ এই সূরাটার ব্যাপারে সহিহ আল-বুখারীতে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাইতে ফজরের সালাতে দ্বিতীয় রাকাতে এই সূরাতুল ইনসান তেলাওয়াত করবেন খেয়াল রাখবেন ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন ফজরের সালাতে দ্বিতীয় রাকাতে বিশ্বনবী সূরাতুল ইনসান পড়তেন প্রথম রাকাতে আপনার সূরাতুল সাজদা আলিফ লাম মিম তানজিলুল কিতাব লা রাইবা ফিহি মির রাব্বিল আলামিন এই সূরাটা সূরাতুল সাজদা দিয়ে শুরু করতেন প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে পড়তেন সূরাতুল ইনসান পবিত্র কালাম মাজিদের সেন্ট্রাল ইমকি কেন্দ্রীয় অর্থ বিষয়ে কিন্তু উত্তর হবে অনেক উত্তর আসবে যে এটা কোনো গবেষক পেয়েছেন এটা হোয়াট ইজ দ্য সাবজেক্ট ব্যাক না তবে কেমন ও কি আরে বহুত থাকে সবচেয়ে প্রধান যে উত্তর হচ্ছে কোরআনের সাবজেক্ট ম্যাটার বা সেন্ট্রাল থিম কি শেখাতে হচ্ছে কোরআনের সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মানুষ কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি মানুষকে কে কোরআনের জগৎসব আয়োজন মানুষকে কে কথা মানুষের যত্ন কথা এজন্য আজকে মানুষ নিয়ে আমরা কিছু কথা শুনবো আওয়াজ করে পড়ে ইনশাআল্লাহ মানুষ আল্লাহ তৈরি করা সৃষ্টিগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিন্তু এই মানুষ পাওয়া বড় কঠিন এজন্য মুরব্বীরা আগে দোয়া চাইতে গেলে মুরব্বীরা বলতো বাবা তুমি মানুষের মতো মানুষ সব এর সুবিধা আমার বয় চলে না তো বাবা বলেন না বল না তোদের বয় না এটা বলছি মানুষের মতো মানুষ মানুষের মতো মানুষ কুমার আসলে এটাতে আমাদের এই মানুষের মতো মানুষ পাওয়াকে একে খেয়াল করে দেখেন কোরআনের introductory surah বা preface of the book হচ্ছে সূরাতুল ফাতিহা এটাতে ভূমিকা কথা এসেছে তো ভূমিকাটা যদি বাদ দেন তাহলে দৌড়ের সর্বপ্রথম সূরার নাম কি বাকারা ইরান বাকারা ওয়াইদি আপনি আর দৌড়ের সর্বশেষ সূরার নাম কি আন্দাজ মানে কি মানুষ কেমন চাদর কেমন চাদর বুঝতে চাই যে কোরআনটা পড়ে যদি শুরু করো তোমার মধ্যে প্রসূতের যে প্রকৃতি আছে ওরা পড়তে 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 প্রসূতের প্রকৃতি সব ডিলিট করে তুমি মানুষের মতো মানুষ পেয়ে বেরো তার মানে কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কিসের মতো কি বানাতে কিন্তু মানুষ হওয়াটা আগে কঠিন মানুষ হওয়া একটা সহজ পাঠ পৃথিবীতে মানুষের বড় পাঠ অনেক গল্পের ভিতরে এটা কবি এই পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ মানুষের ঠেলায় পাশে বিলেজ দেওয়া যাওয়ার এত চ্যাপ এত ঝামেলা
তারপর কিছুদিন আগে নির্বাচন হলো, ওইখানে ঢাকা ডাকি আইনি ধরে আমরা পড়তেছি তবাই কন সপ্তাহে কি সুমান নামাজ দেখে গেলে পাক্কা মুসলিমের বারান্দার নাই মারেন মানুষ আছে না তো বলতে পারেন মানুষ নাই মানুষ সে তো মানুষ আসলে কথা তো ঠিক না। এই পৃথিবীতে এই 700 কোটির যে হিসেব আপনি আমাকে বোঝাতে চাচ্ছেন এগুলো মানুষ নাই, কিন্তু জনসংখ্যায় আমার একটা ট্রেডিশন আছে বুঝলেন, এগুলো জনসংখ্যা। এই জন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ, বাড়ছে কি কমছে কি আওয়াজ করে মান বাড়ছে কি কমছে কি আর কি দাদা একটি সব মানুষ না মানুষ কত কঠিন। এজন্য কোরআন এসেছে আমাদেরকে মানুষের প্রতি মানুষ বানাতে। একটা কথা খেয়াল রাখবে, ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়, গরুর পেট থেকে বেরোলে ওটা গরু হয়ে যায়, সিংহের পেট থেকে বেরোলে সেটা সিংহ হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ মানে ওটা বানাইতে হয়, ওইটাকে মানুষ করতে আসায়। আবার গরুকে একটু বোঝবার চেষ্টা করবেন, গরুকে কেউ কোনোদিন বলে দেয় তুই গরুর মতন গরু হও, ছাগলকে কেউ কোনোদিন বলছে তুই ছাগলের মতো ছাগল হও। ছাগল পাইছে কে? আমি পাইছি মাছ টাউন মাছ কিনবেন কে ইন্দা আর দিদিতে এমন একটি বসবি নাই যে নবী ছাগল চড়া নেই শোনা একদম। তো এইতে যারা ছাগল পাচ্ছিলেন কোনোদিন ভুল করে ছাগল বলছিলেন ছাগল তুই ছাগল ছাগল হয় বলছে গরু কেউ বলে না গরু একটু গরু ছাগল দেখতে ছাগল সাইকেল বইকে কেউ বলে না বলকে কত বইকে পাও, শুধু মানুষকে পাওয়া হয় তুই মানুষের মতো মানুষ হও। তার মানে মানুষের মতো মানুষ হওয়া বলা কঠিন, আসলে মানুষ পৃথিবীতে এমন নাই কাটিও কম, ঠিক কিনা? এই দুনিয়া এখন তোমার সেই দুনিয়া মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ না আসল মানুষ নাই। তো আমরা একটু আমাকে আসল মানুষ বা মানুষের মতো মানুষ করতে চাই ইনশাআল্লাহ কেবেন না। মানুষের এত মর্যাদা মানুষ যদি ভালো হয়, মানুষ যদি শ্রেষ্ঠ হয় তাহলে সে ফেরেশতাকে ছাড়িয়ে দেয়, আর মানুষ যদি নিকৃষ্ট হয়, কথা শুনতেছেন, মানুষ যদি শ্রেষ্ঠ হয় সে ফেরেশতাকে ছাড়িয়ে দেয়, আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে অস্তিত্ব কেউ হয় না। মানুষ ভালো হলে ফেরেশতার চেয়ে বড় দুর্নীতি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছেন, সাইয়েদনা জিবরাইল ওনার অ্যাসিস্ট্যান্ট ছিলেন, সঙ্গে ছিলেন, তো সঙ্গ দিতে সিরকাতুল মুনতাহা একটা বর্ডার এরিয়া, এইখানে এসে সাইয়েদনা জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এবার তো আপনাকে একা যেতে হবে, আমি তো যেতে পারবো না। কেন? সাইয়েদনা জিবরাইল বলে এইটাই আমার লাস্ট বার, এর উপর আমি যেতে পারি না। এখানে কান পেতে আমি আল্লাহর আদেশ শুনি, ওই কবিগুলো নিয়ে আমি লটারি বাবার কাছে গেছিলাম, আমি আল্লাহ দেখি সুবহানাল্লাহ। সাইয়েদনা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রব্বুল আলামিন আমাকে 600 টাকা দিয়েছে, সবই মুসলিমের বড়রা। রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলা ওয়া কুসিতু মিয়াতি জানা। বিশ্বনবী শতকে চাক্ষুষ সাইয়েদনা জিবরাইলকে 2 বার নিজের আসল আকৃতিতে দেখেছিলেন। বিশ্বনবী দেখেছেন সাইয়েদনা জিবরাইলের পিঠের মধ্যে 600 পাখা আছে। কয়শো? সাইয়েদনা জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সিদরাতুল মুনতাহা হচ্ছে আমার লাস্ট বর্ডার, এই বর্ডারটাকে কিন্তু উপরে যদি আল্লাহর পারমিশন ছাড়া আমি যেতে চাই, আমার 600 পাখা ফুটের মধ্যে জ্বালিয়ে দিবে কে? আর আমি যেতে পারবো না। আল্লাহর সাথে মিটিং করার জন্য আপনি এসেছেন, যান আল্লাহর সাথে মিটিং সেরে নিচে আসেন, এই জায়গায় আমার পাবে। এটাই আমার শেষ করা থেকে এনে 3G উপরে যাওয়ার বলতে আমার না দিচ্ছে। সেটা জিজ্ঞাসা যেতে পারবেন না, উনি থেমে রইলেন। সেটা জিজ্ঞাসা খাওয়া এখানে শেষ, বিশ্বনবীর খাওয়া সেখানে। তাহলে মানুষ যদি শ্রেষ্ঠ হয় সে শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে দাও, এবং মানুষ যদি নিকৃষ্ট হয় সে প্রসিদ্ধকে আসেন। তারপর আপনি দেখবেন একটা ছাগল আর একটা ছাগলের সামনে ডাকাডাকি লাগে, কিন্তু একটা ছাগল আর একটা ছাগলকে নৃশংসভাবে হত্যা করছে, শুনছেন? একটা সিংহ আর একটা সিংহকে মারে, শুনছেন?
একটা হাতি আর একটা হাতিকে মেরে ফেলছে, শুনছেন? কিন্তু মানুষ আর একটা মানুষকে নৃশংসভাবে হত্যা করতে দেরি করেন। আসরাইন, আপনি কখনোই শুনবেন না একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে 10 টুকরা করেছে, একটা সিংহ আর একটা সিংহকে হত্যা করে 15 টুকরা করেছে, একটা হাতি আর একটা হাতিকে 40 টুকরা করে বস্তাবন্দি করেছে। তো ওদের শুনেছেন? একটা মানুষ আর একটা মানুষকে শুধু নৃশংসভাবে হত্যাই কর 15 টুকরা 30 টুকরা 30 টুকরা করে বস্তাবন্দি করে ডোবাল পাহাড়ের ভিতরে ফেলে দিয়ে আসেন এবং ডাকা আনসার। তার মানে মানুষ যদি ওয়াদার সবচেয়ে ভালো, মানুষ যদি খাবার পায় সবচেয়ে নিকৃষ্ট, সে পছন্দ আর ভালো। আল্লাহ বললেন মানুষ যদি শ্রেষ্ঠ হয় সে ফেরেশতাকে ছাড়িয়ে যাবে, আর মানুষ যদি নিকৃষ্ট হয় সে পশুত্বকে আর মানায়, সে তো বল পশু থাকে না, পশুর চেয়েও নিতে চলে যায়। ঠিক يبقون بها ولو أقيموا التي يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ অন্তরাতে কিন্তু কিছু শুনতে চায় হৃদয় পাড়া, চোখ আছে চোখ দিয়ে দেখে না, কান আছে কান দিয়ে সত্য কথা শুনে না, তা হলো পশুর মতো। পশুর মতো বললে মনে হয়ে যাবে আর এসব যে উনি কৃষ্ণটি এদের মানুষ যদি ভালো হয় সে সবচেয়ে ভালো, মানুষ যদি পাওয়ার সে সবচেয়ে পাওয়ার। এখন কি মানুষ ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার। আপনি কি আপনার চরিত্রের আগে আপনি চমৎকার করবেন যে আপনি পেরের সঙ্গে ছাড়িয়ে যাবেন, নাকি এমন চরিত্র আপনি গ্রহণ করবেন যে চরিত্র দিয়ে আপনি পশুকেও আর বানিয়ে আল্লাহ কারোর সঙ্গে? সিদ্ধান্ত আপনার। এজন্য কি করে ভালো মানুষ পাওয়া যায়, মানুষের ব্যাপারে পড়া কি বলবে, এই নিয়ে কিছু কথা আপনার শুনবো ইনশাআল্লাহ। বেটার শুনো না, বইটা গেছি শুনেন না। সহিহাতে আল ইনসান, ইনসান মানে কি? মানুষ দিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বিজ্ঞানীদের মতে মানুষ হচ্ছে হোমোসাপিয়েন্স প্রজাতি একটা প্রজাতি। এই মানুষের আচরণ কি, বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স কি, এদের অ্যাটিটিউড কি, এদের ম্যানার কি, এরা আসলে কেমন, এদের সমস্যা কি, এ নিয়ে গবেষণা রিসার্চের কোনো অর্থ নেই। যেমন দার্শনিক কার্ল মার্ক্সের নাম শুনছেন না? কথা বলেন, উনি গবেষণা করে পেয়েছে মানুষ হচ্ছে পেট সমস্যা, মানে খাদ্য সমস্যা। ফুড প্রবলেম ইজ দ্য বার্নিং ইস্যু ফর দ্য হিউম্যান বিং। খাদ্য সমস্যা মানুষের বড় সমস্যা। পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা, পেটে কেটে তুলতে যার, এটা ওনার গবেষণা। এরপরে রাশিয়ার আরেক দার্শনিক দাও ভ্লাদিমির লেনিন, সহজে সংক্ষেপে লেনিন বলে, লেনিন। তো লেনিন এসে করে দা খাদ্য সমস্যা মানুষের বড় সমস্যা হয়, মানুষের বড় সমস্যা সেক্স সমস্যা, মানে যৌন সমস্যা। যৌনতা ঠান্ডা তো সব ঠান্ডা। এরপরে আরেক উন্নত পাঠা ইংল্যান্ড থেকে আসে, ওর নাম হচ্ছে রবার্ট চার্লস ডার্উইন, সংক্ষেপে ডার্উইন বলে, বিবর্তনবাদের আবিষ্কার। তো রবার্ট চার্লস ডার্উইন এসে বলল মানুষের পেট সমস্যা বড় সমস্যা না, মানুষের সেক্স সমস্যা বড় সমস্যা না। মানুষ আমরা মানছি না, মানুষ হলো বাদল। মানুষ কি পারে কানেক্টিভিটি একটু ঢিলা করে যা পায়, মানুষ হলো পারব। সেই এক বিষয়ের একটা বই লিখেছে, বইটার নাম হচ্ছে দ্য অরিজিন অফ স্পিসিস। দ্য অরিজিন অফ স্পিসিস বইতে প্রমাণ করেছে মানুষরা মানুষ ছিল বান্দর, বান্দর থেকে সময়ের বিবর্তন একটা আবর্তন, এটা মানুষ হয়েছে। লাইন শাকারতুম লাযীদান্নাক ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার শুকরিয়া করো, আমাকে যদি থ্যাঙ্কস দাও, তাহলে আমি আল্লাহ তোমাকে নেয়ামত যা দিয়েছি আরো বাড়িয়ে দেব। আর এত কিছু দেওয়ার পরেও যদি নাশুকরি করো, তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় ভয়ানক। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ছাড়ি না, ধরে 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 না, ধরলে আল্লাহ। মনে থাকবে এই কথাগুলো, আল্লাহ ইজ ওয়াচিং মি, মনে রাখবে। অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইয়াং ছেলেরা, আমি ইয়াংদের কথা বুঝি, ইয়াংরা আমার কথা বুঝে, আমি নিজেই তো ইয়াং, বুঝতে তো হবেই।
তো অনেকে আমাকে প্রশ্ন করে যে হুজুর, আপনাদের আলোচনাগুলো শুনে আমার জীবনের মোড় পরিবর্তন হয়েছে, কিন্তু এই পর্নোগ্রাফির করাল গ্রাস থেকে আমি নিজেকে বাঁচাতে পারছি না। আমি নামাজও পড়ি, আবার অশ্লীল ভিডিও দেখি। আমি সকালে তওবা করে বিকেলে দেখি, বিকেলে তওবা করে সকালে দেখি। এরকম সমস্যা আমার অনেক যুবক ভাইদের আছে না নাই? তোমাদের যাদের এই সমস্যা, তাদের মোবাইলের ওয়েলকামিং নোটে তুমি লিখে রাখবে আল্লাহ ইজ ওয়াচিং মি, মানে আল্লাহ আমায় দেখছেন। তুমি যেই ল্যাপটপ ইউজ করো, ওই ল্যাপটপের এক পাশে টাইপ করে তুমি লিখে রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ ওয়াচিং মি, তিনি আমায় দেখছেন, তিনি আমাকে প্রত্যক্ষ করছেন। পৃথিবীর কেউ দেখে না, দরজা বন্ধ করে, লাইট অফ করে, জানালার পর্দা নামিয়ে দিয়ে একা একা লুকিয়ে লুকিয়ে অশ্লীল ভিডিও আমি দেখছি, কেউ দেখে না, দেখে কে? এজন্য আল্লাহর ভয়টা মুমিনের অন্তরে সব সময় থাকা চায়। আল্লাহর ভয় যদি কোনো মুমিনের অন্তরে থাকে, সে মুমিন কখনো পথ ভুলে যায় না, ঠিক কি না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। পড়েন সবাই, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধার যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় এটা অনেক দামি জিনিস। এটার নাম হচ্ছে তাকওয়াল্লাহ। এটার নাম কি? তাকওয়া। ওমরে ফারুক উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, ইয়া উবাই, মা হুয়া তাকওয়া? উবাই, তাকওয়া কি? হোয়াট ইজ তাকওয়া? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া? উবাই ইবনে কাব প্রশ্নের উত্তর না করে ওমরে ফারুককে আবার প্রশ্ন করে বললেন, আমা সালাকতা তরিকান যা শাউক? হে আমিরুল মুমিনিন, আপনি কি কাঁটাযুক্ত কোনো রাস্তা দিয়ে, এমন রাস্তা যে রাস্তার ডানে বায়ে সামনে পেছনে ক্যাকটাসের গুলমলতা, খালি কাঁটা, এই কাঁটাযুক্ত কোনো রাস্তা দিয়ে কি আপনি কখনো হেঁটে যান নাই? ওমরে ফারুক বললেন, বালা, আমি হেঁটে গিয়েছি। উবাই বললেন, ওই রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি কেমন করে হেঁটেছেন? ওমরে ফারুক বললেন, ইজতাহাদতু ওয়া ইশতামারতু, আমি এমন ভাবে হেঁটে গিয়েছি যাতে আশেপাশের ডানে বায়ে কাঁটা আমার গায়ে না লাগে, আমার জুব্বায় না লাগে। আমার জুব্বাটা ধরে আটর সাটর করে সন্তপর্ণে খুব সচেতনতার সাথে আমি হেঁটে গিয়েছি যাতে কাঁটা গায়ে না বিধে। উবাই বললেন, হাযা ওয়া তাকওয়া, এটাই তো তাকওয়া, এটাই তাকওয়া। এমন ভাবে এই পৃথিবীতে আপনাকে চলতে হবে যাতে শয়তানের কোনো হাতছানি, কোনো পাপ, কোনো পঙ্কিলতা, কোন ধরনের অশ্লীল বিষয় আপনার গায়ে পৌঁছতে না পারে। এটাই তাকওয়া। বিশ্বনবী একবার খেজুরের ডালা ভেঙে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন, লম্বা দাগ টেনে সাহাবাদেরকে বললেন, হাযা সিরাতুল মুস্তাকিম, এটার নাম সিরাতুল মুস্তাকিম। তারপর ডানে বায়ে দুই দিকে অনেকগুলো ছোট ছোট দাগ কাটলেন, বললেন, হাযিহি সুবুলুশ শাইতান, ডানে বায়ের রাস্তাগুলো এগুলো শয়তানের রাস্তা। ডান দিক থেকে বাম দিক থেকে তোমাকে শয়তান হাতছানি দিবে। গানের কনসার্টে চলো, দুম্মা চলে ধুম দেখতে চলো, জুয়াবাজিতে চলো, নিষিদ্ধ পল্লীতে চলো, একটার পর একটা হাতছানি আপনাকে ডানে বায়ে সামনে থেকে পেছন থেকে আপনাকে গ্রাস করে ফেলতে চাইবে। কিন্তু মুমিন যখন সিরাতুল মুস্তাকিমের পথে একবার উঠেছে, এই পথটা শুরু হয়েছে দুনিয়া থেকে, এটার ওই প্রান্তে আছে জান্নাতুল ফেরদাউস, ঠিক কিনা? এজন্য প্রতিদিন সালাতে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে যুবকদের এই সমস্যা আছে, পর্নোগ্রাফির সমস্যা, এটা জাতীয় সমস্যা বাংলাদেশের। বাংলাদেশের জাতীয় রোগের নাম ডায়াবেটিক্স। জাতীয় রোগের নাম কি? আর যুবকদের জাতীয় সমস্যা হচ্ছে কি? পর্নোগ্রাফি। স্মার্টফোন গুলো আমাদেরকে স্মার্ট না বানিয়ে আমাদেরকে শেষ করে দিচ্ছে, ঠিক কিনা? এজন্য আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনাকে জান্নাতি বানাতে, আর আপনার দুর্বল সিদ্ধান্তটাই আপনাকে জাহান্নামী বানানোর জন্য যথেষ্ট। এজন্য মুমিন মাত্রই তাকে বিশ্বাস করতে হবে, আল্লাহ ইজ ওয়াচিং মি। কি বিশ্বাস করবেন? আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমায় দেখছেন।
কেউ দেখে না, কারো দেখার দরকার নাই, কিন্তু আমার আল্লাহ দেখে, ঠিক কি না? এটাই সবসময় মুমিনের অন্তরে থাকতে হবে। এটার নাম ঈমান, এটার নাম তাকওয়া। এই তাকওয়া নিয়ে যেন আমরা মরতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। ঈমানের সাথে যেন আমাদের মৃত্যু নসিব হয়, তুমি তৌফিক দাও। বিশ্বনবী সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, হে আল্লাহ তুমি আমার শেষটাকে ভালো করো, কারণ সব ভালো তার, শেষ ভালো যার। এরকম অনেকে আছে আজীবন ইসলামের পক্ষে ছিল, কিন্তু শেষকালে মুরতাদ হয়ে মারা যায়, আছে না নাই? আবার অনেকে আজীবন ছিল কাফের, মুশরিক, ইসলামের শত্রু, নাস্তিক, কিন্তু শেষকালে কালিমা পড়ে মারা যায়, আছে না নাই? জিহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে করতে কাফির মুশরিকদেরকে কচুকাটা করে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছিলেন। জিহাদের ময়দানে ওনার যুদ্ধ দেখে সব সাহাবারা বলল, আজকের জিহাদের ময়দানের সব সওয়াব এই সাহাবা পেয়ে যাবে। বিশ্বনবী বললেন, হুয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। এক সাহাবী তো অবাক, এটা আবার কেমন কথা? জান মাল সব বাজি রেখে জিহাদের ময়দানে আল্লাহর দুশমনগুলোর একটার পর একটাকে শেষ করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে, আর এই মুজাহিদ ফি সাবিলিল্লাহ জাহান্নামে যাবে, হাউ ইটস পসিবল? এই সাহাবী পেছনে পেছনে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো যে আমি এটার শেষ দেখতে চাই। দেখতে দেখতে এক পর্যায়ে তিনি খুঁজে পেলেন যে সাহাবী কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে কাফেরদের বিশাল এক খাটির ভেতরে ঢুকে পড়েছে। সেখানে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে এমন আসলো, সে মারে আবার মার খায়, শুধু মারে না, মারেও আবার মরেও। মার খেতে খেতে হঠাৎ তার ডান হাতে এক কাফের এক কূপ মেরে তার ডান হাতটা কেটে ফেলে দিল। তাকে আহত অবস্থায় রেখে দিয়ে কাফেররা অন্যদিকে চলে গেল। এই ডান হাত থেকে ব্লিডিং হতে হতে এমন অবস্থা আর সহ্য হয় না, আর কিছুক্ষণ ওয়েট করলেই তার শাহাদাতের মৃত্যু। কিসের মৃত্যু? কথা বলে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা খোবায়েবে খাপাপ, আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। শাহাদাতের তামান্না যার অন্তরে থাকে না, সে মুমিন হতে পারে না, সে মুনাফিক। মরতে তো হবেই, এজন্য আল্লাহর কাছে আমরা শাহাদাতের মৃত্যু চাই, ঠিক কিনা? বিশ্বনবী বলেন, শাহাদাতের মৃত্যু নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায়, কিয়ামতের দিন শাহিদদের কাতারে আল্লাহ তাকে দাঁড় করিয়ে দিবে। তো যুদ্ধ করতে করতে এই সাহাবা আর কিছু সময় অপেক্ষা করলেই শাহিদি মৃত্যু, কিন্তু আর অপেক্ষা করতে না পেরে তলোয়ারটাকে সে মাটিতে কেড়ে ওই তলোয়ারের উপর ছাপিয়ে পড়ল। পেটের এই পাশ থেকে ঢুকে পিঠ দিয়ে তলোয়ার বের হয়ে গেল, ওইখানে শেষ। তার মানে শাহাদাতের মৃত্যু হয় নাই, তার হয়েছে আত্মহত্যা। তার কি হয়েছে? সুইসাইড। মান খাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে শেষ করবে কিয়ামতের দিন, ওটাই হবে তার শাস্তি। যে গলায় ওড়না পেঁচিয়ে মারা যায়, ওই মেয়েগুলো ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতে বিচার শেষে জাহান্নামে শুধু ওড়না পেঁচিয়ে মরতেই থাকবে। যে বিষ খেয়ে মারা যায়, ওর শাস্তি হবে জাহান্নামের বিষ খেয়ে খেয়ে সে জাহান্নামটাকে কাঁপিয়ে তুলবে। যে ছুরি ঢুকিয়ে স্ট্যাবিং করে মারা যায়, ও শুধু স্ট্যাবিং করতেই থাকবে জাহান্নামে। যে সাহাবা আত্মহত্যা করলেন, পেছন থেকে লুকিয়ে লুকিয়ে যে সাহাবা এই দৃশ্য দেখলো, সে দৌড়ে বিশ্বনবীর কাছে যেয়ে বলল, আশহাদু আন্নাকা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। কারণ ওই সাহাবী আত্মহত্যা করে মারা গিয়েছে, তার কপালে শাহাদাত জুটে নাই। এজন্য বিশ্বনবী দোয়া করতে বলেছেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, হে আল্লাহ আমাদের শেষটাকে তুমি ঈমানের মৃত্যু দিও, শেষ সময়টাতে তোমার নাম জপে যেন আমরা পৃথিবী থেকে যেতে পারি, তুমি তৌফিক দাও। চিল্লায় পড়েন আমিন। সব সময় মুমিন ভয় পাবে কাকে? চাইবে কার কাছে? নাকি খাজা বাবার কাছে, বড় হুজুর, ছোট হুজুর? একজনের কাছে আমরা চাইবো। চিৎকার করে বলেন, তিনি কে? তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে চমৎকার প্রোগ্রামে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আসুন আমরা সবাই শুরুতেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আল্লাহ আজকের এই কথাগুলোকে, বলাটাকে, শোনাটাকে তুমি কবুল করো। আজকের মাহফিলটাকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। আরো জোরে পড়ি আমিন। কালা কচুয়া, দলা কচুয়া নাই এদিকে? দলাও আছে?
কালা কচুয়া, চাঁদপুরের দিকে আবার একটা আছে কচুয়া না?